ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি হচ্ছে বেলুর মঠে। তো এখানে এত পাখির আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, তাও বলছি। এই যে এত সুন্দর জায়গা, সব ঘুরে বেড়াচ্ছে বিবেকানন্দ সেকশন সেন্টার, পুরো পাখির আওয়াজে ভর্তি। এই যে ভিতরে যাচ্ছি, আমার মা এখানে দাঁড়িয়ে ওয়েট করছে। চলো ভিতরে যাই। এটা হচ্ছে কি সেন্টার? তো এখানে সব বুক স্টল, এগুলো বুক স্টল। এগুলো ব্যাগের দোকান, ব্যাগ স্টল। ব্যাগ ফ্যাগ সব ভর্তি, দেখো। তো ব্যাগের স্টলই বেশি, বই খাতা স্টল আছে। এখানে ফটো বিক্রি হচ্ছে। এখানে ভিতরে যাচ্ছি এখন। এখানে বড় বড় ফটো, বড় বড় ফটো পোস্টার পাওয়া যাচ্ছে। আর কৃষ্ণ কি লেখা এগুলো? অন্ধকার থেকে ও এইদিকে। আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়া এই জানি। এখানে এত বড় ম্যাপ দেখে যেতে হবে, সব জায়গায় ম্যাপ দেখেও যাওয়া যাবে। এটা কি রামকৃষ্ণ সরোবর মন্দির। এখানে রামকৃষ্ণদেবের পুজো হচ্ছে। এখানে এই যে প্রজেক্টর বসানো, হিন্দিতে কি লেখা আমি বুঝতে পারছি না। এই যে এটা এখন হচ্ছে, দেখেছে। এই যে ভিতরে ঢুকছি গেট দিয়ে। ওখানে শুকনো ঢুকতে হয়। এই যে কত মন্দির। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্তা লিটারেচার মন্দির এটা। এই যে এখানে একটা মন্দির, এটা মেন মন্দির, মেন মন্দির এটা। এগুলো তো না মন্দির না। আচ্ছা, এটা হচ্ছে মেন মন্দির। এখানে এন্ট্রান্স এটা দেখাও ভালো করে। কত লোকগুলো, কত ভিড়। এখানকার মন্দিরে এন্টার করছে, কিন্তু ঢোকা যায়। এখানে জুতো খুলছে সবাই, আমাকেও জুতো খুলতে হবে। কি বলছো, জুতোর পয়সা দেখবে মন্দিরে? দৌড়ায়
কোথায় গেল? এই যে বাবা দাঁড়িয়ে থাকবে, জুতোটা খুলে নিয়ে এখানে আমি। আরে হ্যাঁ, তো গাইস আমি লুকিয়ে লুকিয়ে ব্লগ করতে, লুকিয়ে লুকিয়ে ব্লগ করছি গাইস। এখন আমরা মন্দির থেকে বাইরে, তো মন্দির ঘুরে চলে এসছে। মন্দিরে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে হয়েছে। তো মন্দিরের পিছনটা না, দোকান গেল না গাইস। দাঁড়াও, সুন্দর জায়গায়, জায়গাটা হেভি লেগেছে, হেভি হেভি জায়গা। তাহলে গাইজ এবার দেখুন, আমার পাপা এখন ক্যামেরাম্যান হয়ে গেছে আর আমার মা ফটো তুলছে। পোজ দেখেছো কি সুন্দর, ও ফটো তুলছে দেখো আমার পাপা। আমার মুখটা দেখো গাইজ, ও পোজটা হেভি। আবার একটা পোজ দিয়েছে আমার মা, এই যে কানে। মা ফটোগুলো ভালো এসছে, একটা তুলছে ফটো। তো এটা হচ্ছে মন্দিরের পিছন, আর আগে যেতে পারবো না কারণ আমার মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমার যেতে খুব ভয় করছে। এখানে সুন্দর ফুল আছে, সুন্দর লাগছে বেশ, জায়গাটা পুরো গার্ডেন গার্ডেন গাছটা। এই যে তখন আসছে এইদিকে, রিকোয়েস্ট করলাম অনেকক্ষণ, ওর জন্য এলো। করে মন্ত্র পড়া হচ্ছে ভিতরে, যে মা পোজ দিয়েছে। মাকে অনেক রিকোয়েস্ট করার পর আবার পিছন দিকেও এসছে। এই যে এই যে মানে অনেক গাছপালা আছে, দেখি তো তোমার এগুলো দেখাচ্ছি। সুন্দর জবাটা, এই যে কত রকম গাছ, এখানে কি লেখা, রামকৃষ্ণ মন্দির, শ্রীরামকৃষ্ণ টেম্পল, হিন্দিতে লেখা, হিন্দি পড়তে পারবো না। সুন্দর গাছ, ফুলগুলো হেভি। তো চলে যাবো মা এখন, চলো অন্ধকার হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। মা তোমার এখানে এসে কেমন লাগলো? ভালোই লাগলো, সুন্দর জায়গা, শান্তির জায়গা। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, দেখো সিনটা বাইরে। তো গাইজ মা এখানে পোস্ট দিয়েছে, দেখো কি সুন্দর পোস্টার, কি জায়গায় দিয়েছে, কি সুন্দর। এই যে সামনে ফুলগুলো আছে, যে ছেড়ে যাবে না, নাহলে আমি একটা ছিঁড়তাম। বাইরের দিকে যাচ্ছি এবার। ফর ওয়ান্স ওন লাইবারেশন অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার অন দ্য ওয়ার্ল্ড লেখা। সুন্দর। এই যে মা কি বলছে, মা বাবা এটা গ্লেজ হয়ে আলাদা, কিন্তু লাইটটা কিন্তু গ্লেজ হয়ে আলাদা। আবার এটা পোজ দিয়েছে আমার মা। তো এই যে লোক বাইরে, চলো বাইরের দিকে যাই এবার। তো বাইরের দিকে যাচ্ছি এখন। চা খাবে তো বাবা? কেমন লাগলো বাবা এখানে এসে? ভালো, খুব সুন্দর লেগেছে, দারুণ, খুব ভালো। জায়গাটা তো খুব সুন্দর জায়গা, শান্তপ্রিয় জায়গা। শুনতেই পাচ্ছ গাইস কি সুন্দর। ওই গেট দিয়ে বাইরে চলে এসছে, ওই যে আমার মা আসছে। মা তাড়াতাড়ি আসো। এই যে ওরা, কি সুন্দর হচ্ছে এটা, খুব ক্যাচর মজর, খুব ক্যাচর মজর। কি পাখি কে জানে এগুলো। বাইরে বেরাচ্ছি এখন। ব্যাগের দোকানগুলো যেগুলো আগে দেখালাম সব এখানে এগুলো আছে। আমার মা এখনো বেরাতে পারেনি, এখনো আসছে টুকুর টুকুর করে। তো গাইস এই যে আইসক্রিম কিনেছি, খাবো এখন, তো পরে দেখা হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা এটুকুই।